ঠিক হচ্ছে না। আমাকে গরম পানির গামলায় বসিয়ে রেখেছেন কেন? ওরে বাবা রে বাবা, পেছনে আমার পুড়ে যাচ্ছে। প্যাক 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 প্যাক। তোর পেছন গরম করার জন্যই তো এত গরম পানির মধ্যে বসিয়ে রেখেছি। তোর পেছন যত তাড়াতাড়ি গরম হবে তত তাড়াতাড়ি ডিম দিবি। প্যাক 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 প্যাক। এ কোন মালকিনের হাতে পড়েছি গো? বাঁচাও, পুরো মেন্টাল মালকিন ডিমের জন্য আমাকে অত্যাচার করছে গো। প্যাক 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 প্যাক। আহা বউ, ছেড়ে দাও না হাঁসটাকে। এভাবে কি জোর করে হাঁসকে ডিম পাড়ানো যায় নাকি? ছেড়ে দাও তো, ছেড়ে দাও। এই এলেন আরেক জ্ঞানী। হাসির চোখে খুব দর্দ হচ্ছে তাই নিয়ে? দূর দূর আমার চোখের সামন থেকে। স্বামীর বাচ্চা স্বামী। আরে আরে বউ, ওরে আমার মাথা থেকে হাড়ি বের করো গো, দম আমার বন্ধ হয়ে যাচ্ছে গো। ওরে বাবা রে, কেমন ডাইনি মালকিন আপনি? নিজের স্বামীকে কষ্ট দিচ্ছেন। আপনাকে ডিম দেওয়াই উচিত নয়। দেব না আপনাকে ডিম আমি। যতই তুই আমাকে গালিগালাজ করিস না কেন, ডিম তোকে দিতেই হবে। ডিম ছাড়া নো কথা। ভেজা ভেজা, পেছনটা গরম জলে ভেজা, ভালো করে ভেজা। হায় দয়াল, মালকিন দিলে, কিন্তু মালকিনের মনে মায়া দয়া দিলে না কেন? প্যাক 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 প্যাক। বাগিনী মামির হাঁস ডিম পারে, তুই কেন ডিম পারিস না বল? হেইও, আরো জোরে যতদিন ডিম দিবি নে ততদিন মার খাবি। হেইও, আরো জোরে হেইও। ওরে ডাইনি, ডিম দেওয়ার সময় আমার এখনো হয়নি। আমি নিজ ইচ্ছায় ডিম কিভাবে দেব? আমার পেছন নির্যাতন করা বন্ধ কর রে। ইরি মাইরি, বউ আজ হাঁসের সাথে কি করে করুক বাবা, আমি মুড়ি খাই। হাঁসের পক্ষে কথা বলতে গেলে ওই লাঠি হাঁসের পিছনে না মেরে আমার পিছনে মারবে। মাইরি না বাবা না, কায়দায় মুড়ি কি ভাই। বল হাঁস বল, এমনিতেই ডিম দিবি নাকি নাকি ডিম দেওয়ার জন্য ইনজেকশন খাবি? আজ একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে। হয় ডিম দিবি না হয় ইনজেকশন খাবি। আমার ডিম চাই মানে চাই, সাদা সাদা ডিম চাই। ডিম লোভী ডাইনি কালনাগিনি, আমার সব পাবি কিন্তু আমার ডিম পাবি না। আমি দেব না তোকে ডিম, দেখি তুই কি করিস। ডিম দিবি নে, তবে খাই ইনজেকশন। তোর ডিম বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করব। এই স্বপ্ন আমি বৃথা হতে দিব নে। 1 2 3 ইনজেকশন তাড়াতাড়ি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে পালা রে পালা। হ্যাঁ, থাম থাম বলছি, থাম। বেগুন বাবা, বেগুন বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন বেগুনের গুণগান। বেগুন বাবা, বেগুন বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন বেগুনের গুণগান। বেগুন বাবা, ও বেগুন বাবা, আমাকে বাঁচান বেগুন বাবা। মারহাবা, আজ হাঁস জাতীয় কি প্রবলেমে পড়া শুরু করেছে? বাবা, এত তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করেছি, কোনোদিন তো হাঁসের প্রবলেমের কথা শুনিনি। প্যাক 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 প্যাক, শুধু প্রবলেম নয়, বিগ প্রবলেম। আমার মালকিন ডিম পাগল। আমার এখনো ডিম পাড়ার সময় হয়নি, কিন্তু মালকিন আমাকে ডিম দেওয়ার জন্য মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার শুরু করে দিয়েছে। এসব অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না বেগুন বাবা। তাহলে বল, তোকে আমি কিভাবে সাহায্য করব? এই বেগুন বাবার কাছে সব সমস্যার সমাধান আছে। হক মাওলা বেগুন বাবা। আমাকে ডিমের জন্য চাপ দিয়েছিল তাই না? তান্ত্রিক বাবা, আপনি এমন কিছু করুন যাতে ওই মালকে উঠতে বসতে ডিম দেয়। নিজে ডিম দিলে ডিম পাড়ার কষ্ট বুঝবে। ঠিক আছে, তোর মনোবাসনা আমি পূর্ণ করব বৎস। ওহ সরি হাঁস, আমি আমার যজ্ঞের আগুনে একটা বেগুন পোড়া দেব। বেগুনটা যেমনই আগুনে পুড়ে ছাই হবে,
তোর মালিকের তখনই সারা জীবনের জন্য ডিম পাড়া স্টার্ট হবে। তিরিং বিরিং তিরিং। এবার মালকিন পারবি ডিম, খুশিতে ডানা ঝাপটাবো আমি। ডিম পাড়া কি যে কষ্ট, হাড়ে হাড়ে বুঝবে এবার মালকিন। হায় হায় রে, হাঁসটা যে কোথায় গেল? উফ, ইনজেকশন দিলেই ডিম পারতো। একটুতেই মিস্টেক হয়ে গেল রে, একটুতেই মিস্টেক হয়ে গেল। ও মা, এ কি? পেটটা কেমন জানি গুড়গুড় করছে, কেমন জানি একটা চাপ চাপ অনুভব করছি। এই এই এই, কি যেন বের হচ্ছে। ডিম দেওয়ার কথা ছিল আমার হাঁসের, কিন্তু ডিম দিচ্ছে আমি কেন? হায় হায় রে, এখন কেলেঙ্কারি হয়ে গেল রে বাবা। বনবাসী দেখে বলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। এই মনে রেডিও যদি হঠাৎ কেউ চালায়, ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। দিল আওয়ারা, এই দিল আওয়ারা, এই দিল আওয়ারা মন পেরা। ইরি মাইরি বউ, একই কাণ্ড, পুরো ঘর ডিমময় হয়ে গেছে। হাঁস তাহলে ডিম দিয়েছে এবার? ওগো, হাঁস নয় গো, আমি ডিম পেরেছি। আমি ডিম পেরেছি নয়, এখনো পারতেই আছি। এ কি হলো গো আমার, এ কি হলো? ইরি মাইরি, এ তো আজব প্রবলেম হ্যাঁ। ওগো, অত সত্য আমি বুঝিনি। এই প্রবলেমের কিছু একটা সমাধান করো, নয়তো এত ডিম পাচ্ছি যে নিজের ডিমে নিজে চাপা পড়ে মরে যাবো গো। না না বউ, আমি থাকতে তুমি কিছুতেই মরতে পারো না। কি করি, হ্যাঁ পেয়েছি বউ, তোমার ডিম আমি দোকানে বিক্রি করব, এতে টাকাও পাবো, ডিমও পরিষ্কার হয়ে যাবে। ওরে বাবারে, ওরে বাবারে, আমি আর ডিম পাড়তে পারছি না গো। ও বাবা গো, আগে যদি জানতাম ডিম পাড়া এত কষ্ট, কোনোদিনও হাঁসকে ডিমের জন্য জোর করতুম নে গো, জোর করতুম নে। হাসির অভিশাপ লেগেছে গো, অভিশাপ। হায় রে, হাসির অভিশাপ লেগেছে। হায় হায় গো। মাইরি, এখন আর কেঁদে কি হবে, যাই ডিমগুলো কুড়িয়ে দোকানে নিয়ে যাই। এরে মিসকে কি চাই? কিছু চাই না বন্ধু, দিতে চাই আমার বউয়ের ডিম। হ্যাঁ, বউয়ের ডিম মানে কিসব উল্টা পাল্টা বলছিস রে? তোর বউ ডিম পারে কি করে? পশু হয়ে ডিম পারতে পারে নাকি? পারে পারে, আমার বউ ডিম পারে, এটা তার নতুন স্টাইল। তোমার কাছে বউয়ের ডিম দিতে এসেছি, ডিম নাও, টাকা দাও। এই যা যা তো এখান থেকে, যা যা। পশুর ডিম বিক্রি করে বনবাসীর হাতে মার খাওয়াবি তাই না? যা এখান থেকে বলছি। যাবি নাকি দেবো ওদম কেলানি? ইরে মাইরি, না না। ডিম নিবে গো ডিম, আমার বউয়ের সদ্য পারা টাটকা ডিম। ডিম নিবে গো ডিম। কি ব্যাপার স্যাপার গো, বউ ডিম পেরেছে, সেই ডিম স্বামী আবার বিক্রি করতে বেরিয়েছে। ইরি মাইরি, রূপা তো ঠিক কথাই বলেছে। চি 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 চি, এসব আমি কি করছি? আমার কি প্রেস্টিজ নেই নাকি? দূর দূর, বিক্রি করবো না আমি ডিম। ওরে বাবারে, ডিম পারতে পারতে বড্ড হাঁপিয়ে গিয়েছি গো। ওরে বাবারে, ওরে বাবা গো। না না বউ, আমি তোমার ডিম কিছুতেই বিক্রি করতে পারবো না। বনের মহিলা শিয়ালগুলো কেমন হাসাহাসি করছে আমাকে দেখে। মাইরি, হারাম জাদা রে হারাম জাদা, ডিম বিক্রি করতে পারবি না তো ঘরের ডিমগুলো সাফ কর, নয়তো ডিম চাপায় মরবি তুই। ইরি মাইরি, হাই হাই রে, কোন মুসিবতে পড়লাম রে বাবা।
কর, ডিম সাফ কর। আমি ডিম পারবো, তুই ডিম সাফ করবি, নয়তো আমার ডিম সেদ্ধ করে তোকে ডিম থেরাপি দিব আমি। এই না না, ওএমজি, এখনই ডিম সাফ করে দিচ্ছি মাইরি। না না, এমন বউয়ের দ্বারা স্বামী নির্যাতন সহ্য করা যাচ্ছে না। এর একটা ইনস্ট্রুমেন্ট তো করতেই হবে। এমন বিনা পারিশ্রমিকে আমি কিছুতেই কাজ করব না। কি করি? হ্যাঁ বস, মাথা ঠান্ডা করতে হবে, থানায় কেস করতে হবে। মিস্টার মিসকে, আপনি আপনার বউয়ের নামে থানায় অভিযোগ করেছেন পশু হয়ে ডিম পাড়ার জন্য, আবার সেই ডিম আপনাকে দিয়ে সাফ করায়। কোথায় আপনার বউ? আরে পুলিশ সাহেব এসেছেন, ঘরে আছে আমার বউ, নিয়ে যান একে। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওগো ওগো, তুমি কিছু বলছো না কেন? ওগো বাই বাই বউ, এখন থেকে জেলে বসে ডিম পারো। আজ থেকে আমার শুধু শান্তি আর শান্তি। যাই বাবা, বাকি ডাবের জলটুকু আরাম করে বসে খেয়ে নেই। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। নো ছাড়াছাড়ি, অনলি আটক। থাক ডিম পাড়া বউ, জেলে আটকে থাক, বন্দি থাক এইখানে। তোর স্বামী তোকে বন্দি রাখতে বলেছে। কি? আমার স্বামী বলেছে? দাঁড়া, আগে তোদের সাহায্য করি, পরে স্বামীকে মজা বোঝাবো। দাঁড়া রে বেটা, দাঁড়া। আরে হচ্ছেটা কি? ওরে বাবা রে, আরে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মিনছে, এই মিনছে, কোথায় গেল মিনছেটা? মিনছে, এই মিনছে। সেই সকালে ঘুম থেকে উঠেছি, অথচ এখন অবধি বেটা ছায়াও দেখলুম নে। কোথায় যে চলে গেল এই মিনছেটা, কে জানে। কি ব্যাপার রে শেফা, এভাবে গলা চেয়ে তোর স্বামীকে ডাকছিস কেন? মনে হয় তোর স্বামী পর্বত তুলে আনতে গিয়েছে। এতদিন তো জানতুম তোর স্বামী কুটো চিড়ে দুটো করেনে, তবে আজ আবার গলা চেয়ে স্বামীকে ডেকে পাড়া প্রতিবেশীদের কি বোঝাতে চাইছিস শুনি? দেখো বাগিনী মামি, সকাল সকাল আমার স্বামীর নামে কান মন্ত্র দিও না তো। যতই চেষ্টা করো না কেন, তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভিলেন হয়ে ঢুকতে পারবে না। আমার বয়ে গিয়েছে তোদের মধ্যে ঢোকার। তুই বরং গিয়ে তোর ঘরের খাটের নিচে ঢুকে দেখ। বলা তো যায় না তোর ড্যামরা স্বামী খাটের নিচে ঢুকে দেখতে পারে। তাই তো বাগিনী মামি মুখ বাঁকালেও মন্দ কথা বলেনি। যাই খাটের নিচে একবার দেখে আসি তো। ইরি মাইরি, বউ তুমি তাও আবার খাটের নিচে হামলা দিলে না, মানে কিছু বলবে? আরে হারামজাদা, তোকে বলবো কি, কেলিয়ে সোজা করবো। বলছি তুই সকাল থেকে খাটের নিচে ঢুকে বসে আছিস কেন? সংসারের বাজারঘাট কাজকর্ম করার জন্য কি আমি নতুন করে স্বামী ঘরে আনবো, নাকি তুমি তোমার চাঁদ বাঁধন মুখখানা নিয়ে বাইরে আসবে? ইরি মাইরি, আমি থাকতে নতুন স্বামী কেন? আসছি বউ, আমি এখনই বাইরে আসছি। বাট কিন্তু বউ তুমি একটু ওয়েট করবে, নতুন একটা আলপনা শিখছি তো, ভিডিওটা শেষ করি আগে। কি বলছিস তুই? এতক্ষণ তো খাটের নিচে লুকিয়েছিলি, এখন আবার অজুহাত দিচ্ছিস? বলি এত আলপনা শিখে লাভ কি? আলপনা তো হাড়ি পাতে লব্ধি শেষ। একদিনে তো আলপনা করা হাড়ি বাজারে গেল নে। আজ আলপনা তোর পেছনে দিব আমি, দাঁড়া। এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা বৌদি দেখতে
শাড়ি পরা বৌদি আমায় পাগল করেছে, হায় হায় শাড়ি পরা বৌদি আমায় পাগল করেছে। হারামজাদা চৈত্রীর লুচ্চা, আমাকে দেখে জুড়েছিস নতুন কেচ্ছা। তুই যখন পাগল হয়েছিস, চল আজ তোকে পাগলা গাড়িতে রেখে আসবো, তারপর বুঝবি মজা। ওরে বাবা রে, বৌদির কি পাওয়ার রে, এক থাপড়ে কুকুকাত করে দিল রে। বৌদি গো আমায় ছেড়ে দাও গো, ছেড়ে দাও। মায়েরি, বিয়ে করে ঘরে বউ নয় সাক্ষাৎ রাক্ষস এনেছি, শান্তিতে নিজের কাজটাও করতে পারছি না। উফ, এই ঘরের উপর বসে থেকে শরীরটা হয়েছে মরমর, আর হাড্ডিগুলো করছে যেন কর। ওরে বাবা রে, গর্ত এলো কোথা থেকে? আর এটা কিসের গর্ত? ওরে বাবা রে, এটা কি দেখা যায়? পা দেখা যায় ব্রো। ইরে মাইরি, নিচে লাশের পা, সামনে ভূতের দেহ, এই অবস্থায় কি করব? যাই হোক, ভয় পাওয়া যাবে না, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। ইরে মাইরি, চিং চাং চং, 3 বারের ক্যারাতে চ্যাম্পিয়ন, আপাতত হাড়িতে আলপনা দিলেও হাড়ির নিচে প্রতিভা লুকিয়ে রেখেছি। মাইরি, ওরে বাবা রে, বলে কি ওস্তাদ, আমি দেখতে ভূত হলেও আমার ভূতের মতো পাওয়ার নেই। বেঁচে থাকতে পুষ্টিহীনতায় ভুগিয়েছিলাম তো, প্লিজ ওস্তাদ মাফ করে দেন মুঝে। ভাগ্যের বোকা বানানোর প্রতিভাটা ছিল, কচি করে ভূতকেও বোকা বানালাম। মাইরি, যা, তুই যখন মিনতি করছিস তবে তোকে ছেড়ে দিব না। এখন থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবি, আমার কাজে হেল্প করবি। বলো কি ওস্তাদ, মরে ভূত হলাম, বাট কিন্তু আমার কাজ তো দূর হলো না। দেখ দেরি, চুপ কর বেটা, কেঁদে কানের মাথা খাস না তো। আর শোন, পালানোর চেষ্টা করলে ক্যারাতে দিয়ে কেলিয়ে সোজা করব। না না ওস্তাদ, পালানোর কথা তো দূরে থাক, পালানোর পরিকল্পনাও ভুলে যাব। সাবাস, তবে নে তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার কর, আমি একটু দেখি আমার বউটা কি করছে। আচ্ছা, শিয়াল বটে, ঘরটা এক হাঁটু ময়লা করে রেখে আমাকে পরিষ্কার করতে বলছে। প্লিজ ওস্তাদ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মামা, মামা গো, তুমি আমাকে কেন ওই ঢ্যামনার সাথে বিয়ে দিয়েছিলে বলো তো মামা? বেটা না আছে সংসারে মনোযোগ, না করছে কোনো কাজকর্ম। আমি আর ওই ভাদাম্মা সংসার করবো না মামা, করবো না। সে কি মা, সংসার ভাঙার কথা মুখে আনতে নেই। ছেলেটা তোকে এক নজর দেখেই সেই যে আমার পায়ে পড়লো, বিয়ে করে তবে ছাড়লো। তুই কোনো চিন্তা করিস না, কাল থেকে জামাইকে আমার দোকানে পাঠিয়ে দিস কেমন? কাজের ব্যবস্থা এখানেই হবে। তুই বাড়ি যা মা, বাড়ি যা। ওই হলো তো, শেষমেশ এই দোকানে সেবার স্বামীকে চাকরি দিতে হবে তো। এজন্যই আগেই বলেছিলাম বাঘ মামা, সেবাকে আমার সাথে বিয়ে দাও। আমার কথা তো শুনলে না। এই চুপ থাক বেটা, আমাকে বিয়ে করার চিন্তা না করে কাজে মন দে। চেহারা দেখেছিস নিজের? উস্তাদ, ফু দিতে দিতে মুখে ব্যথা হয়ে গেল। না, আমি আর পারছি না, আমার একটু রেস্ট করা দরকার। মাইরি, সত্যি তুই খুবই নিম্ন কোয়ালিটির ভূত রে। একটা হাড়ি শুকাতে 3 বার রেস্ট করলি, আবার রেস্ট করতে চাইছিস? তুই তো দেখছি আমার থেকেও বড় অলস। মাইরি, মিনছি, ও মিনছি, এই মিনছিটা কোথায় গেল? অজের সময় দেখো নেই, আজ তো কাঠের নিচে লুকায়নি, তবে বেটা গেল কোথায়? বেটাকে ধরতে পারলে কেলিয়ে লাল করে ফেলবো। মাইরি, ছেড়ে ছেড়ে বউ তো বুঝি এদিকে আসছে। ভূতরে ভূত, ব্যাপারটা সামলা, আমি প্রাণ নিয়ে পালাই, নয়তো বউ সত্যি সত্যি কেলিয়ে চাল চামড়া তুলে ফেলবে। মাইরি, ওরে বাবা রে, এটা কি? ভয় পাবেন না ম্যাডাম, আমি ভূত, আপনার স্বামীর চামচা, ভয় পাবেন না। বলে কি? ঢ্যামনা আবার ভূতকে বশ করলো কিভাবে? এই ভূত, তুই তো দেখি আমার স্বামী থেকে বেশি বলদ। আমি বলদ নই ম্যাডাম, আপনার ওটা স্বামী নাকি শয়তানের ফটোকপি? কাটিয়ে মারলো একেবারে, আগের জন্মে না মরলে
এতদিনে নিশ্চয়ই পরিশ্রম করতে করতে প্রাণটা বেরিয়ে যেত। হ্যাঁ, হকামা ঠিকই তোকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু উন্নতি কোথায়? আর মিনছে বা কোথায়? কোথায় লুকিয়েছে বলতো, বল। লুকায়নি ম্যাডাম, লুকায়নি। আপনার ভয়ে পালিয়ে গেছে। আপনার গলা শুনেই পগার পার। তাই তো বলি, ব্যাটাকে দেখছি না কেন? বাঘ মামা কাছে যেতে বলেছিল, অথচ ব্যাটা আমার গলা শুনে পালালো। ধরতে পারলে আর রক্ষা রাখবো নে। যাক বাবা, ম্যাডাম চলে গেল। বাট কিন্তু ওস্তাদ ম্যাডামকে এত ভয় পায় কেন? আরে ধুর, এসব ভেবে কাজ নেই। ওস্তাদ যেহেতু ম্যাডামকে ভয় পায়, আমারও উচিত ম্যাডামকে বেশি বেশি ভয় পাওয়া। আসুন সাহেব, আসুন। এটাই আপনার বন্ধু মিসকের বাড়ি, আর এটাই হলো মিসকের ওয়াইফাই। আরে ওটা ওয়াইফাই হবে না বানর দাদা, ওয়াইফ হবে। বাট কিন্তু আপনি কে? আবার ওই মিনসে আপনার কাছে টাকা ধার নিয়েছে নাকি? শুনুন সাহেব, আপনি বাড়ি বয়ে আসলে কি হবে? আমি কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনারা আমাকে না জানিয়ে ওই বেটাকে টাকা ধার দেন কেন বলুন তো? আরে নো ম্যাডাম, নো, আপনি ভুল ভাবছেন। আমি টাকা নিতে আসিনি, দিতে এসেছি। তবে সেটা ধার নয়, অ্যাডভান্স পেমেন্ট। মানে মানে কি বলতে চাইছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। মাইরি, তুমি এসব বুঝবে না। সাহেব, আপনি এইদিকে আসুন। হাড়িগুলো সব এ ঘরেই আছে, আগে নিজের চোখে দেখিয়ে নিন একবার। How cute, so beautiful, so gorgeous, just looking like a wow. সত্যি মিসকে সাহেব, হাড়িগুলো ছবির চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর। আমি আর সময় নিতে চাই না, আমি আজই পেমেন্ট করতে চাই মিসকে সাহেব। মাইরি, আপনি যখন বলছেন তবে আমি আর না করি কিভাবে? তবে আপনি চিন্তা করবেন না, এখানে 100টা হাড়ি আছে, বাকি 50টা আর্ট করতে 10 দিন সময় লাগবে। ওকে ওকে, আপনি রেডি করুন মিসকে সাহেব, আমি বাকি টাকা দিয়ে সব হাড়ি নিয়ে যাব। হ্যাঁ গো, এত সব কাণ্ড তুমি কি করে ঘটালে? কই, আমি তো কিছু জানি না। ম্যাডাম, ওস্তাদ আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আসলে স্যার হাড়িতে রং করে এসব হাড়ির ছবি সেলস গ্রুপে পোস্ট করত, আর সেখান থেকেই এক বড় বিজনেসম্যান এসব হাড়ি পছন্দ করে কেনার আগ্রহ প্রকাশ করে। তারপর থেকেই তো ওস্তাদ আর আমি মিলে বেশি বেশি হাড়ি বানাতে শুরু করি। সত্যি রে, তুই আমায় অনেক হেল্প করেছিস। তোর প্রতি আমি সন্তুষ্ট। তাই আজ একটা সত্যি কথা বলছি, আমি কোনো ক্যারাতে জানি না। আমি তোকে বোকা বানিয়েছিলাম। তুই চাইলে এখন চলে যেতে পারিস। না ওস্তাদ, আপনি আমায় খাটিয়ে নিলে কি হবে? আপনি তো আমার কোনো ক্ষতি করেননি, বরং দিনে দিনে আমার ভালো বন্ধু হয়ে গেছেন। ওস্তাদ, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না।